हजरत माँ फातिमा ज़ोहरा रज़ियल्लाहु ताआला अन्हा हजरत इमाम হাসান ও হুসেনের দিকে ইশারা করে বলছে আব্বা জান আপনার দুই নামাজ আজ 3 দিন ধরে কিছু খাইনি আপনি তাদের মহব্বতে তো নিজের মুস্তক মোবারকটাকে তুলেন কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরত মাওলানা আলী ফরিয়াদ করলেন এতজন সাহাবা ফরিয়াদ করলেন এবং কি হযরত মা ফাতেমা পর্যন্ত বললেন আমার বিশ্বনবী মুস্তক মোবারক তুলছেন না এবার হযরত মা ফাতেমা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবা জান আমি আপনার বেটি কারণ আপনি ভালোভাবে জানেন আপনার বেটি ফাতেমার যখন একটা সাথে আল্লাহু আকবার কবীরা রব তাবারক ওয়া তাআলার জলওয়া না দেখে নিয়েছে তার একটা সাথ পূর্ণ হয় না আজ যদি সাথ থেকে আপনি মাথা না তুলবেন তাহলে আপনার বেটি ফাতেমা সাথে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার বেটি ফাতেমা সাথ থেকে মাথা তুলবে না নারা মা ফাতেমার বাগিচার দুটো ফুল আমার আপনার সামনে উপস্থিত বলুন সুবহানাল্লাহ কারণ আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন বুঝতে পারলেন কি না আর খানদানে মুস্তাফা সুবহানাল্লাহ सबसे आला बोलूं सुभानअल्लाह सुभानअल्लाह ब्रादरे मिल्लत इस्लामी अजीजाने ग्रामी আমি বিশেষ সময় নেব না শুধু কমিটির হুকুম মোতাবেক কিছুক্ষণ হযরতের কাছে আমি ইজাজত নিলাম আর হুজুর ইজাজত দিয়েছেন তো খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি হযরতকে মাইক দেব বুঝতে পারলেন কি না ব্রাদারে মিল্লাত ইসলামিয়া আজিজ আলে গ্রামি আমি আয়াতে কারিমা পেশ করেছি ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন আর তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যাকে জাহান্নামের রাস্তা পার করতে হবে না প্রত্যেকটা ব্যক্তিকে আপনার জাহান্নামের সেই পুলসিরাত পার করতে হবে মুআজ্জাজ ও মুহতারাম আজিজানে গ্রামি আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে কারিমা আমার বিশ্ব নবীর উপরে নাজিল হলো আমার বিশ্ব নবীর উপরে অবতীর্ণ হলো তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত কান্না করতে লাগলেন নিজের উম্মতের জন্য কি আল্লাহু আকবার কবীরা এবারে নিজের উম্মতের বখশিশ কিভাবে করাবেন নিজের উম্মতের বখশিশ কিভাবে হবে আমার বিশ্ব নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার নিকটে একটা পাহাড় ছিল যে পাহাড়ের নাম ছিল আপনার জবলে তালা সেই জবলে তালা পাহাড়ের সেই গুহাতে গিয়ে আমার বিশ্ব নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কান্না করতে লাগলেন কিন্তু আজিজানে গ্রামী সাহাবাদা আমার রাসূল পাককে এত ভালোবাসতেন আমার নবী পাককে এত ভালোবাসতেন যে এক মিনিট যদি আমার রাসূল পাককে না দেখতে পেতেন তো সাহাবারা ব্যাকুল হয়ে যেতেন সাহাবারা ব্যাকুল হয়ে যেতেন कि আমার রাসূল গেলেন তো গেলেন কোথায় আমার রাসূল আছেন তো আছেন কোথায় আমার রাসূল কোন জায়গাতে আছেন ব্রাদারে মিল্লাত ইসলামিয়া আজিজানে গ্রামী আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো কথা না বলে কাউকে কোনো কিছু না জানিয়ে আমার নবী পাক চলে গেলেন কোথায় সেই জবলে তালা পাহাড়ে যেই পাহাড়ের গুফায় গিয়ে আমার রাসূল পাক শুধু উম্মতি উম্মতি বলে কান্না করছেন আজিজানে গ্রামী মদিনার একটা ধুম মেচে গেল মদিনার মধ্যে একটা কোহরাম মেচে গেল कि রাসূল গেলেন কোথায় এক অপরকে সাহাবী আল্লাহু আকবার কবীরা আবু বকর উমরকে জিজ্ঞেস করছে তুমি কি আমার রাসূলকে দেখেছো উমর আবু বকরকে জিজ্ঞেস করছে তুমি কি আমার রাসূলকে দেখেছো আলী ওসমান গনিকে জিজ্ঞেস করছে তুমি কি আমার রাসূলকে দেখেছো ওসমান গনি জিজ্ঞেস করছে তুমি কি আমার রাসূলকে দেখেছো এই করে মদিনার যত সাহাবা এক অপরকে সবাই জিজ্ঞেস
করছে আল্লাহু আকবার কবীরা তার মধ্যে আরো একজন সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ সে এত পাগল হয়ে গেছেন সে এত দিওয়ানা হয়ে গেছেন যে রাসূলকে না দেখতে পাওয়ার কারণে একদম বেচেন বেকরার এক অপরকে জিজ্ঞেস করতে আছেন ছোট ছোট বাচ্চাকে পর্যন্ত জিজ্ঞেস করছে এই কচি কচি বাচ্চারা তোমরা বলো না তোমরা কি আমার রাসূলকে দেখেছো আমার নবীকে দেখেছো আল্লাহু আকবার কবীরা যারা দেখেনি তারা বলছে না আমরা দেখিনি কিন্তু ব্রাদারে মিল্লাত ইসলামিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অপরকে ভাবে জিজ্ঞেস করতে করতে তার মধ্যে একজন ব্যক্তি বলল হ্যাঁ আমি রাসূল গিয়েছি কোথায় এটাই বলতে পারবো না কিন্তু রাসূল গিয়েছেন কোন দিকে এই দিকটা আমি বলতে পারবো সেই ব্যক্তিটা বলল আমার রাসূলে পাককে আমি এই জাবালে তালা পাহাড়ের দিকে যেতে দেখেছি বলুন সুবহানাল্লাহ আমি এটা বলতে পারবো না রাসূল কোন জায়গায় আছে কিন্তু আমি এই রাস্তা দিয়ে যেতে দেখেছি ব্রাদারে মিল্লাত ইসলামিয়া আজিজানে গ্রামী আল্লাহু আকবার কবীরা হযরত আবু হুরায়রার ভিতরে একটু ইঙ্গিত আসলো কি না তাহলে হুজুর এদিকেই গিয়েছেন হযরত আবু হুরায়রা সেই রাস্তা দিয়ে আপনারা যেতে লাগলেন যাকে দেখতে পাচ্ছেন তাকে জিজ্ঞেস করছেন তোমরা আমার রাসূলকে দেখেছো তোমরা আমার নবীকে দেখেছো তোমরা আমার মেহবুবকে দেখেছো আল্লাহ আল্লাহ এই করে করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এক চারওয়ার নিকটে পৌঁছালেন এক রাখালের নিকটে পৌঁছালেন এবারে রাখালকে জিজ্ঞেস করছে এই রাখাল ভাই তুমি বলো না এই রাখাল ভাই তুমি বলো না তুমি তো বেশিরভাগ এই সমস্ত জায়গায় একটু নিজের সমস্ত জানোয়ারকে চারা খাওয়াও তুমি একটু বলো না তুমি কি আমার রাসূলকে দেখেছো সেই চারওয়াহা বলল কি না আমি আপনার রাসূলকে তো দেখিনি কিন্তু আজ একদিন নয় দুই দিন নয় তিন দিন হয়ে গেল সেই গুফার মধ্যে সেই পাহাড়ের মধ্যে এমন কোন ব্যক্তি উম্মতি উম্মতি বলে কান্না করছে উম্মতি উম্মতি বলে কান্না করছে উম্মতি উম্মতি বলে কান্না করছে সেই কান্নার আওয়াজ শুনে আজ একদিন দুই নাই একদিন নাই দুই দিন নাই আজ তিন দিন ধরে আমার যতগুলো মেষ আছে আমার যতগুলো ছাগল আছে আমার যতগুলো ভেড় আছে তারা নিজের মুখে পানি তো দূরের কথা কোনো চারা পর্যন্ত দেয়নি ব্রাদারে মিল্লাত ইসলামিয়া আজিজানে কেরামি হযরত আবু হুরায়রা আরো একটু কনফিডেন্স হচ্ছে নিজেকে আরো ভাবছেন কি না এটা তো আমার রাসূলই হতে পারে এটা তো আমার নবী হতে পারে কিন্তু ব্রাদারে মিল্লাত ইসলামিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাখালকে জিজ্ঞেস করছে এই রাখাল তুমি বলো না তুমি কি একবার দেখার চেষ্টা করনি তুমি কি একবার দেখার চেষ্টা করনি সেই রাখাল বলতে লাগছে আমি একবার না দুইবার নাই তিনবার সেই পাহাড়ের গুফার নিকটে গিয়েছি কিন্তু এত ভয়ানক আন্দাজে কান্না করছে যে আমি যেমনই যাই মনে হচ্ছে আমার পুরো শরীর কাঁপতে লাগে আমার পুরো শরীর ভয়ে থরথর করে কাঁপে আমার পুরো শরীরটা ভয়ে থরথর করে কাঁপে কিন্তু আমি গুফার নিকটে পৌঁছাতে পারিনি একবার না দুইবার না তিনবার আমি চেষ্টা করলাম কিন্তু গুফার নিকটে আমি পৌঁছাতে পারিনি কিন্তু হ্যাঁ আজ একদিন নাই দুই দিন নাই তিন দিন ধরে আমার কোনো জানোয়ার নিজের মুখে চারা দূরের কথা এক ফোঁটা পানি পর্যন্ত দেয়নি তারাও সেই কান্না শুনে শুনে শুধু কান্না করে যাচ্ছেন বন্ধুগণ প্রাণের বাবাজিরা ব্রাদারে মিল্লাত ইসলামিয়া হযরত আবু হুরায়রা বুঝতে পারলেন হযরত আবু হুরায়রা বুঝে গেলেন এটা আর কেউ অন্য হতে পারে না এটা আমার মেহবুব আছেন এখানে আমার আকা আছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনারা সেই পাহাড়ের গুফার নিকটে গেলেন আল্লাহু আকবার কবীরা সেই পাহাড়ের গুফার নিকটে গিয়ে দেখছেন আমার মেহবুব আমার আকা আমার নবী সাজদা অবস্থায় শুধু উম্মতি উম্মতি বলে কান্না করছেন সাজদা অবস্থায় শুধু উম্মতি উম্মতি বলে কান্না করছেন উম্মতি উম্মতি বলে কান্না করছেন হযরত আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এখানে আছেন আজ মদিনার মধ্যে একটা কুহরাম মেচে গেছে মদিনার মধ্যে ধুম মেচে গেছে এক অপরকে সব পাগল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সব পাগল পারা হয়ে গেছে কেউ এদিকে ছুটে বেড়াচ্ছে কেউ ওদিকে ছুটে বেড়াচ্ছে আমার রাসূল গেলেন কোথায় আমার নবী গেলেন কোথায় কোন জায়গাতে গেলে রাসূলকে পাবো কোন জায়গাতে গেলে নবীকে পাবো ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে সাজদা রেজ হয়ে সাজদা অবস্থায় আল্লাহর দরবারে উম্মতি উম্মতি বলে ফরিয়াদ করছেন এদিকে আপনার সাহাবা ব্যাকুল আছে আবু বকর সিদ্দিক ব্যাকুল আছে ওসমানে গনি ব্যাকুল আছে বিলালে হাফসি ব্যাকুল আছে আল্লাহ আল্লাহ যত সাহাবা ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য ব্যাকুল আছে এদিকে ইমামে হাসান ও হুসাইন পর্যন্ত ব্যাকুল
আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে কান্না করছেন, এখানে উম্মতি উম্মতি বললে আপনি হযরত আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ একটু আপনি নিজের মস্তক মোবারক তুলেন না, একটু আপনি মদিনার দিকে চলুন না, একটু আপনি মদিনার দিকে চলুন না, একটু আপনি মদিনার দিকে চলুন না। কিন্তু কোনো আওয়াজ আসলো না, কোনো উত্তর আসলো না। বরাদরে মিল্লাত ইসলামিয়া সংক্ষেপে শুনেন, আল্লাহু আকবার কবীরা, কোনো জবাব না, কোনো উত্তর না। এদিকে আমার বিশ্বনবীর দরবারে হযরত আবু হুরায়রা বারবার ফরিয়াদ করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিজের মস্তক মোবারককে তুলেন, মস্তক মোবারককে তুলেন, একটু মদিনার দিকে চলেন, একটু মদিনার দিকে চলেন। কিন্তু বরাদরে মিল্লাত ইসলামিয়া আজিজানে গ্রামী আমার রাসূল পাকের নিকট থেকে যখন কোনো জবাব আসলো না, কোনো উত্তর আসলো না, আল্লাহ আল্লাহ এই খবর কিন্তু মদিনা পর্যন্ত পৌঁছে গেল, এই খবর কিন্তু মদিনা পর্যন্ত পৌঁছে গেল। এদিকে আপনার যত সাহাবা ছিল যারা 3 দিন ধরে আমার রাসূল পাককে দেখেনি, পাগল পারা হয়ে মদিনা থেকে এমন ভাবে ছুটে আসছে যে আর কোনো দিকে খেয়াল না। আল্লাহু আকবার কবীরা, সবাই পাগলের মতো ছুটে আসছে, আল্লাহ আল্লাহ দিওয়ানা হয়ে ছুটে আসছে। আসার পর হযরত আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিজের মস্তক মোবারককে তুলেন। উমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিজের মস্তক মোবারককে তুলেন। ওসমান গনি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি নিজের মস্তক মোবারককে তুলেন। আল্লাহু আকবার কবীরা। এই করে করে সমস্ত সাহাবা একের পর এক নবী পাকের দরবারে ফরিয়াদ করছে ইয়া রাসূলুল্লাহ আপনি নিজের মস্তক মোবারককে তুলেন। কিন্তু আজিজানে গ্রামী কোনো মতে আমার রাসূল পাক নিজের মস্তক মোবারক সাজদা থেকে তুলছেন না, কোনো মতে আমার রাসূল পাকের মস্তক মোবারক সাজদা থেকে উঠছে না। আল্লাহ আল্লাহ আজিজানে গ্রামী ব্রাদারে মিল্লাত ইসলামিয়া হযরত সলমান ফারসি বলছেন, হযরত সলমান ফারসি বলছেন চলো যাই গিয়ে মা ফাতেমাকে নিয়ে আসি, চলো যাই গিয়ে মওলা আলীকে নিয়ে আসি, চলো যাই গিয়ে ইমাম হাসান ও হুসেনকে নিয়ে আসি। কারণ তারা যখনই আসবে ইনশাআল্লাহ, তারা যখনই আসবে আমার বিশ্বনবী তাদের মহব্বতে, আমার বিশ্বনবী তাদের মহব্বতে নিজের মস্তক মোবারককে তুলে নেবেন। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া হযরত মা ফাতেমা জোহরাকে ডাকা হলো, আল্লাহ হযরত মওলা আলীকে ডাকা হলো এবং কি হযরত ইমাম হাসান ও হুসেন আসলেন। আসার পর হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আব্বা জানের দরবারে সালাম পেশ করলেন। বলছেন আব্বা জান আপনি নিজের মস্তক মোবারকটা তুলেন না, আপনি একটু নিজের মস্তক মোবারকটা তুলেন না, আপনি একটু নিজের মস্তক মোবারকটা তুলেন না। বন্ধুগণ প্রাণের বাবাজিরা, হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা নিকটে কেঁদে কেঁদে বলছেন আব্বা গো আপনি নিজের মস্তক মোবারকটা একটু তুলেন না, আপনার কচি কচি দুই নওয়াসা আজ আপনার জন্য একদিন 2 দিন নাই 3 দিন ধরে না নিজের মুখে কোনো খাবার দিয়েছে না, পানি পর্যন্ত পান করেছে। নানা গেলেন তো গেলেন কোথায়, কোথায় গেলে নানাকে পাবো? আপনার জন্য এমন পাগল হয়ে গেছে, আপনার জন্য এমন দিওয়ানা হয়ে গেছে কি খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। হযরত মওলা আলী ফরিয়াদ করছে আমার রাসূল পাক কোন মতে মস্তক মোবারক তুলছেন না। বন্ধুগণ প্রাণের বাবাজিরা, হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হাসান ও হুসেনের দিকে ইশারা করে বলছে আব্বা জান আপনার 2 নওয়াজ 3 দিন ধরে কিছু খাইনি, আপনি তাদের মহব্বতে তো নিজের মস্তক মোবারকটাকে তুলেন। কিন্তু ব্রাদারে মিল্লাত ইসলামিয়া হযরত মওলা আলী ফরিয়াদ করলেন, এতজন সাহাবা ফরিয়াদ করলেন এবং হযরত মা ফাতেমা পর্যন্ত বললেন আমার বিশ্বনবী মস্তক মোবারক তুলছেন না। এবার হযরত মা ফাতেমা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবা জান আমি আপনার বেটি, কারণ আপনি ভালোভাবে জানেন আপনার বেটি ফাতেমার যখন একটা সাথে আল্লাহু আকবার কবীরা রব তাবারক ওয়া তাআলার জলওয়া না দেখে নিয়েছে তার একটা সাথ পূর্ণ হয় না। আজ যদি সাথ থেকে আপনি মাথা না তুলবেন তাহলে আপনার বেটি ফাতেমা সাথে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনার বেটি ফাতেমা সাথ থেকে মাথা তুলবে না। নারায়ে নারায়ে রিসালাত আজমতে মুস্তাফা সিরাতে মুস্তাফা মখদুম
वसल्लम का दामन नहीं छोड़ेंगे। बरादर मिल्लत इस्लामिया अल्लाहु अकबर कबीरा बरादर मिल्लत इस्लामिया আমার বিশ্ব নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে মা ফাতিমা জোহরা এই সুবহানটুকু শুনলেন সঙ্গে সঙ্গে আমার বিশ্ব নবী সাজদা থেকে মাথা তুললেন বলুন সুবহানাল্লাহ আরেকটু উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বরাদর মিল্লাত ইসলামিয়া আজিজানে গ্রামি আল্লাহু আকবার কবীরা আমার বিশ্ব নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমার বেটি ফাতেমা তুমি শুনো আজকে যদি তুমি এই কথাটা না বলতে আজকে যদি তুমি এই কথাটা প্রকাশ না করতে আজকে যদি তুমি এই কথাটা ব্যবহার না করতে আমি আপনার বেটি ফাতেমা আমিও সাজদাতে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম না হয়েছে সাজদা থেকে মাথা তুলব না যদি তুমি এই কথাটা না বলতে তাহলে আমি নবী মুস্তাফা বলছি যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত গুনাহগার উম্মতের বখশিশ না করে নিতাম ততক্ষণ পর্যন্ত আমিও মাথা তুলতাম না বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ बरादरे मिल्लत इस्लामिया अजीजाने ग्रामी मुअज्जिज मोहतरम দেখেন সে রাসূল আমার আপনার কত খেয়াল রাখেন আমার আপনার জন্য কত ব্যতি ব্যস্ত আজ সে রাসূল রওজা আথারের মধ্যেও আজ আমার আপনার জন্য অশ্রু ঝরাচ্ছেন বরাদরে মিল্লত ইসলামিয়া সেই নবী পাকের মহব্বতে সেই নবী পাকের ভালোবাসাতে